السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আল বাইতুল্লাহ আমরা আসতে পেরেছি। এই জন্য সেই মহান প্রভুর দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত। জুমার আসলে আমরা অনেকেই গুরুত্ব এবং ফজিলত জানি না, বা জানলেও আমরা আমল করার চেষ্টা করি না। আজকের উপরে কথা বলবো, আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করে। সকলে বলুন আমিন। সহিহ মুসলিমের বর্ণনা, দ্বিতীয় খণ্ড 585 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেছেন, সূর্যের নিচে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করান। আবার এই দিনে তিনি জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়। শুক্রবার দিনের অনেক ফজিলত, ইসলামে যত বড় বড় কাজ হয়েছে এই সব কাজগুলি হয়েছিল এই জুমার দিন। সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, প্রথম খণ্ড 344 নং হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল দিবসের নেতা ও আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদার দিন হলো জুমার দিন। এই দিনটি আল্লাহর নিকট ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিনের চেয়েও অধিক মর্যাদাময়। এই দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। এই দিনে পৃথিবীতে তিনি অবতরণ করেছিলেন। এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ হয়েছিল। এই দিনে যত দোয়া আল্লাহর কাছে করা হয়, এই দিনে দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল করা হয়। এই দিনে কিয়ামত সংঘটিত হবে শুক্রবার দিন। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, প্রথম খণ্ড 275 নং হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার। কাজেই এই দিনে তোমরা আমার উপর বেশি করে দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো ইন্তেকালের পরে মাটির সঙ্গে মিশে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবীরা শোনো, নবীদের দেহ আমার দেহ, এটা আল্লাহ মাটিকে নিষেধ করে দিয়েছেন। নবীদের দেহ মাটিতে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। নবীদের দেহ তা মাটিতে খায় না, যেমন তাদেরকে রাখা হয় ওইভাবেই থাকে। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিসে এসেছে, নবীরা কবরে সালাত আদায় করে এবং তারা জীবিত। তবে ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন, দুনিয়ার জগৎ থেকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনিও ইন্তেকাল করবেন আর আপনার পূর্বে যারা ছিল তারাও ইন্তেকাল করেছে। মানুষ দুনিয়ার জীবনে তারা মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে, বারজাখী জীবনে তারা জীবিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 9 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হবে তোমাদেরকে, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হবে। এই জিকির দিয়ে বোঝানো হয়েছে, সালাতের কথা বলা হয়েছে নামাজ ও জিকির। এবং ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করবে, এটি তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জানতে পারতে, আজান হয়েছে দুনিয়ার সকল কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, বাড়ির সাংসারিক যত কাজ সব স্থগিত হয়ে যাবে, আর কাজ করা যাবে না। একজন মুমিনের জন্য এটা সঙ্গত নয়। আজান হলে সাথে সাথে আমাদের প্রস্তুত হয়ে মসজিদে আসতে হবে, কিন্তু আমরা নামাজে আসি একেবারে ওই শুরু করবে কামতের সময়। খুব আফসোস হয়, এই
1:15 সময় এসে মানুষ ভরে যাবে। জুমার দিন কি শুধু খালি এই 2 রাকাত নামাজ পড়ার জন্যে? জুমা হচ্ছে আমাদের আগে মসজিদে আসতে হবে, এসে মসজিদে যে আলোচনা হবে এই আলোচনাগুলি আমি শুনে এলিম অর্জন করে এই 1 সপ্তাহ বাস্তব জীবনে রূপ নেবে। আবার পরের সপ্তাহে কিছু এসে শিখে এটা আমরা আবার বাস্তব জীবনে আমাদের বাস্তবায়ন করতে হবে, ফ্যামিলিতে, নিজের জীবনে। আবার পরের সপ্তাহে এভাবে এলিম অর্জন করতে করতে একসময় আমরা দিন সম্পর্কে ভালো একজন আলেম হয়ে যেতে পারি। আমরা যারা আলেম হতে পারি নাই, আপনাদেরও তো এই সুযোগটা আছে, কিন্তু সেই জানার, বোঝার, আমল করার মন নিয়ে জুমায় আসতে হবে। এবং আগে একটা আলোচনার শুরু থেকে না শুনলে, মাঝখান থেকে একটু শুনলে তো সে আগা করে কিছুই বুঝবে না। এই জন্য প্রথম দিকেই আল্লাহ পাকের নির্দেশ মসজিদে আসার জন্য। এবং আল্লাহ তাআলা বলছেন, যারা জুমার দিনে দুনিয়ার কাজকর্মে ব্যস্ত হয়ে জুমা না পড়ে বাড়িতে বসে জহুর পড়ে, এটা ভয়ঙ্করতম অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। এই জুমা পড়লে আপনি জুমা বাদ দিয়ে বাড়ি বসে সাধারণ নজরে আপনি জহুর পড়বেন, এটা মারাত্মক ধরনের গুনাহ, আপনার শাস্তি হবে কঠিনতম শাস্তি। সহিহ মুসলিমের বর্ণনা, দ্বিতীয় খণ্ড 591 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার সালাত পরিত্যাগকারীর অভ্যাস আমাদের অবশ্যই ছাড়তে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুমার সালাত ছেড়ে দেয় তার অন্তরে মোহর মেরে দেওয়া হবে এবং লোকটা গোমরাহ হয়ে যাবে, মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটা জুমা যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তার নাম মুনাফিকের দপ্তরে লেখা। আর বারবার যদি করে, তার অন্তরে মোহর করে দেওয়া হবে। ইসলাম ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, তার মুখ থেকে ওই শুধু অশ্লীলতা বের হবে, সব শয়তানি কাজে সে লিপ্ত হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে এক কথা। সহিহ মুসলিমের বর্ণনা, দ্বিতীয় খণ্ড 588 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ সুন্দর রূপে ওযু করে, এরপর জুমার সালাতে উপস্থিত হয় এবং নীরবে মনোযোগের সাথে ইমামের খুতবা বা বক্তৃতা শ্রবণ করে, তবে সে জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত অর্থাৎ 7 দিন, আরও অতিরিক্ত 3 দিন, এই 10 দিনের যত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, প্রথম খণ্ড 308 নং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কারো পদদয় আল্লাহর রাস্তায় ধূলি দূষিত হয়, তবে সেই পদদয় জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। অর্থাৎ নবীজি বলেছেন, যে ব্যক্তি আযান হলেই পাও দিয়ে হাঁটতে হাঁটতে মসজিদে আসে, ওই পাও আল্লাহর আগুন, জাহান্নামের আগুনে হারাম হয়ে যাবে, কোনোদিন আর করতে পারবে না। সুবহানাল্লাহ। যাদের অভ্যাস হেঁটে হেঁটে মসজিদে আসে, এই পাও কখনো আল্লাহ জাহান্নামে জ্বালাবেন না। আমরা আযান হলেই যারা মসজিদে আসি অনেক ভাগ্যবান। আমাদেরই পাশে আবার কত মানুষ দেখা যায় বসে আছে, চার দোকানে বসে গল্প করছে, নামাজটা মনে গুরুত্বই দিতে পারছে না, এরা কপাল পোড়া। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, প্রথম খণ্ড 94 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ জুমার দিনে গোসল করে, এগুলো সব সুন্নাত তরিকায়, হাদিসটা অনেকগুলো সুন্নার কথা বলা হয়েছে, খেয়াল করে শুনেন। নবীজি বলেন, জুমার দিনে যদি কেউ উত্তম রূপে গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, ভালো পোশাক পরিধান করে, হেঁটে হেঁটে মসজিদে যায়, গাড়ি যানবাহনে আসে না, একটু কষ্ট হলেও হেঁটে হেঁটে মসজিদে আসে, সকাল সকাল মসজিদে অর্থাৎ আগে ভাগে মসজিদে আসে, আযান হলেই মসজিদে চলে আসে, মসজিদে প্রবেশ করে, সাথে সাথে সুন্নাহ নামাজ আদায় করে, বসার আগে আল্লাহর ঘরে ঢুকছে আগেই সুন্নাহ পড়তে হবে, বসা যাবে না।
কিছু মুসল্লির দেখি আগেরটা এসে বসে, তারপরে এটি সুন্নত হয়। এটা বিদআত জায়েজ নাই। আপনি আল্লাহর ঘরে ঢুকছেন, আগে সিজদা করতে হবে। এরপরে কোনো মুসল্লিদেরকে কষ্ট না দেয়া, অর্থাৎ তার আচরণে যেন কোনো মুসল্লি কষ্ট না পায়, কারো ঘাড়ের উপর দিয়ে না যাওয়া, অর্থাৎ শেষে আসে নেতা মাতুব্বার আবার এই সবাই ভাগ করে ঠেলতে ঠেলতে সামনে এসে বসে আছে না, এরকম অনেক জায়গায় দেখা যায়। এটা মারাত্মক ধরনের গুনাহ কাজ। মসজিদে কোনো নেতামি চলবে না, যেখানে এসে জায়গা পাইছে সেখানেই তার বসতে হবে, এটাই হাদিসের নির্দেশ। সামনে আসার কোনো সুযোগ না। আপনি মানুষকে ঠেলে ঠেলে সামনে আসবেন কেন? আসছেন শেষে, আবার বসতেছে সবে আগে। এটা মারাত্মক ধরনের নবীজি নিষেধ করেছেন। দুইজনের মধ্যবর্তী জায়গা, আবার লোকজন অনেক মসজিদ এখানে কম, হয়তো শেষ দিকে লোক হয়, কিন্তু অনেক অনেক জায়গা তো শহর অঞ্চলে অনেক মুসল্লি হয়, তার মধ্যে দেখা যায় যা মাঝখানে ফাঁকা পায় না, অল্প জায়গা, সেইখানে চাইতে বসে পারে মানুষের গাড়ি উপরে মাঝে। এটা নবীজি কঠোরভাবে নিষেধ করেছেন। এরপরে ইমামের নিকটবর্তী হয়ে বসে। আমি আপনাদেরকে অনেক সময় দেখি আপনারা এসে দূরে দূরে বসেন। সবচেয়ে বেশি সওয়াবের জায়গা হচ্ছে মেহরাবের এই সামনের কাতার, আর এর মধ্যে আবার এই মেহরাবের সামনে ইমামের সামনে বসা বেশি সওয়াব। সামনের কাতারে যে এত সওয়াব নবীজি বলেছেন, মানুষ জানলে প্রতিযোগিতা করতো সামনে বসা। আপনারা কেন আগে এসে পিছিয়ে বসবেন? সামনে বসবেন। এখানে মসজিদে কারো ব্যক্তিগত জায়গায় নির্ধারণ নাই, যে নামাজের সামনে জায়গা পাবে সে বসবে। আপনি কেন সবার একজনের দিবেন? আপনার অধিকার, আপনি আগে আসছেন, আপনার এখানে বসার, এখানে কেউ আপনাকে সরাইতে পারবে না। এরপরে নবীজি বলেছেন, মনোযোগ দিয়া ইমামের বক্তৃতা যে শ্রবণ করবে, দুই জুমার মধ্যবর্তী সময় যত গুনাহ করবে আল্লাহ পাক তাকে সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তবে এই যে সুন্নাহগুলো বলছে, এই সুন্নাহ সহকারে আমাদের এই শুক্রবারের অনেক সুন্নাহর কথা বলেছে, এগুলো যেন আমরা আমল করতে পারি। শুক্রবার গোসল করা বাধ্যতামূলক সুন্নাহ। আপনারা শুক্রবার গোসল করবেন, সুগন্ধি লাগাবেন, ভালো পোশাক করবেন, এগুলা যেন আমাদের কামাই না যায়। সুনানে আবু দাউদে প্রথম খণ্ড 95 নং হাদিসে, এবং হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে প্রথম খণ্ড 346 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ জুমার দিন উত্তম রূপে গোসল করে, তারপর সকাল সকাল মসজিদে গমন করে, এরপরে বাহনে না এসে তিনি হেঁটে হেঁটে মসজিদে আসেন, ইমামের নিকটবর্তী হয়ে বসেন, মনোযোগ দিয়ে শ্রবণ করেন আলোচনাগুলি, কোনো কথা বলেন না তিনি, তবে তার প্রত্যেক কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের রোজা পালনের সওয়াব দেবে। সে যে বাড়ি থেকে রওনা দেবে, এক এক কদমে 1 বছর নফল ইবাদতের সওয়াব দিবেন, এবং 1 বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব দিবেন প্রত্যেক কদমে। সুবহানাল্লাহ। এত বড় বড় ফজিলতের কথা আপনাদের শুনে আপনারা জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ বললে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, এগুলো বললে সওয়াব হয় না? মসজিদে আসছে আমরা সওয়াবের জন্য, এগুলো বলবেন, তাহলে আপনাদের অনেক সওয়াব বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন দেখেন। একটা নেক আমল করলে আমাদের এত সওয়াব দেন, কিন্তু পাপের ক্ষেত্রে কিন্তু এত বেশি কোনো জায়গায় বলা হয় না যে একটা পাপ করলে 10টা পাপ লেখা হবে। শুনছেন না? শুনুন। কিন্তু একটা নেক আমল করলে আল্লাহ পাক 10টা কমপক্ষে নেকি দেয়, আবার একে 700 গুণও দেয়, কথা আছে। এর কারণ হচ্ছে আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন, আমাদেরকে জান্নাতে দিতে চান। তারপরেও যদি আমরা জান্নাতে না ঢুকতে চাই, তখন তো আল্লাহর কিছু করার নাই। এই জুমার দিনে যারা নামাজ না পড়ে, তাদের জান্নাতে যাওয়ার কোনো হক আছে? আল্লাহ পাকের বিধান যারা মানবে না, তাদের কোনো হক নাই জান্নাতে যাওয়ার। আলবানী সহিহুত তারগীবের মধ্যে এসেছে প্রথম খণ্ড 186 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ জুমার দিন উত্তম রূপে গোসল করে এবং প্রথম প্রহরী মসজিদে আসে, আল্লাহর নবী বলেছেন তার আমলনামায় একটা বড় উট সাদাকা করার সওয়াব দান করে।
সর্বপ্রথম যে আসবে তার আমলনামায় কি সব দেওয়া হবে? একটা উট কুরবানির সব দেওয়া হবে। একটা উট কি সাধারণ কোনো বিষয়? লক্ষ লক্ষ টাকা দাম না, লাখ লাখ টাকা দামের উট। আপনি এটা সদাকা করলে কত সব হবে, এই পরিমাণ সব আল্লাহ দান করবে। তাহলে আমরা যদি একটু আগে ভাগে রেগুলার না পড়ি, অন্তত টার্গেট করে সপ্তাহে মাসের মধ্যে 2-1 দিনও তো আগে আসতে পারি, আসা যায় না? প্রতিযোগিতা কেন করি না আমরা? আখেরাতে আফসোস করবেন এক সময়। আল্লাহ তাআলা বলছেন সেই আফসোস কোনো কাজে আসবে। আজি ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে টেনে যখন কিয়ামতের ময়দানে আনা হবে, জাহান্নাম যে গর্জন করবে আগুনের গড়গড় করে, মানুষ দেখে সবে ভয়তে কম্পমান হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলছেন তাদের এই আফসোস কোনো কাজে আসবে না। তারা আফসোস করবে কি বলে? আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে বলেছেন তারা আফসোস করবে যে হায় আফসোস, আমরা কেন আখেরাতে থাকতে নেক আমলগুলি করে করে আখেরাতের জন্য পাঠাইলাম না। নেক আমল করে আখেরাতের জন্য কেন পাঠাইলাম না? এই জন্যে সময় থাকতে, মরে গেলে এই সুযোগ আর দেওয়া হবে। কিয়ামতে মানুষ আল্লাহর কাছে সাহায্য চাইবে, আর একবার আল্লাহ সুযোগ দাও, যাইয়া একেবারে পিচ্ছা হয়ে যাবো, সারাদিন চিন্তায় করে থাকবো। আল্লাহ বলবেন আর কাজ হবে, চান্স এই যতটুকু শ্বাস আছে এতটুকু সময়। এই জন্য সেই আফসোস করার আগে আমরা যেন প্রতিযোগিতা করতে পারি না কামলের জন্যে। তাহলে যারা প্রথম মসজিদে ঢুকবে তারা একটা উট কুরবানির সওয়াব পাবে। 2 নম্বরে যে আসবে সেকেন্ড টাইম, সে একটা গরু কুরবানি করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে যে আসবে তার একটা ছাগল বা ভেড়া দুম্বা এগুলা কুরবানি করার বা সাদাকা করার সওয়াব আল্লাহ দান করবে। এরপরে 4 নম্বরে যে আসবে সে একটা মুরগি কুরবানির সওয়াব পাবে, দানের সওয়াব পেয়ে যাবে। আর 5 নম্বরে একটা ডিম। এভাবে ছোট থেকে বড় আমরা প্রতিদিন না পারি, মাঝে মাঝে আইসা অন্তত বড়টা নেওয়ার চেষ্টা তো করি। দুনিয়ার লাভটা তো আমরা পাইলে সবাই ব্যস্ত হয়ে যায় কীভাবে বেশি পাওয়া যায়, কোনখানে বেশি বেতন সেখানে আমরা সবাই যাওয়ার চেষ্টা করি, তাই না? বড় বড় কান্ট্রিগুলো গেলে বেতন বেশি হয়, সেই দেশে যাওয়ার জন্য সবাই ব্যস্ত, বেশি টাকা দিয়ে যাইতে চাই। দুনিয়ার লাভের ব্যাপারে আমরা যত সচেতন, আখেরাতের জন্য আরও সচেতন হওয়া দরকার। কিন্তু আমরা আখেরাতটা তো বুঝি না, বাস্তবতা ওইভাবে অনুভব করতে পারি না, সেই ঈমান আমাদের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনবা এবং অন্যদেরকেও শুনতে দিবা, এবং খুতবা চলাকালীন সময় কথা বা বলা যাবে না, কাউকে চুপ করতেও বলা যাবে না, এটাও হারাম। নিজে তো কথা বলাই যাবে না, আর একজন বলছে তাকে নিষেধ করাও হারাম। নবীজি বলেছেন নিষেধ করতেও তুমি পারবে না মুখ থেকে। এবং নবীজি আরো বলেন হাত দিয়ে কিছু নাড়াচাড়া করা, ইচ্ছাকৃত কাশি দেওয়া, এই রূপ যারা করবে তারা জুমার কোনো সওয়াব পাবে না। অর্থাৎ মসজিদে আসলে আপনি এমন কোনো আচরণ করতে পারবেন না, তাইলে আপনার কোনো সওয়াব হবে না, সব বাতিল হয়ে যাবে, বরং গুনাহ হবে। মসজিদে এসে আমরা কাতার ঠেলে ঠেলে সামনে আসি, তারপর আর একজনের সরাই দিয়ে বসতে চাই, কথা বলি, গল্প গুজব করি, অনেক সময় আবার অমনোযোগী করি, এদিক ওদিক তাকাই, এগুলা সব নিষিদ্ধ। যদি এগুলা কেউ করে তাহলে তার জুমার কোনো সওয়াব হবে না, তার নামাজ বাতিল হয়ে যাবে। এটা আল্লাহর ঘর। আমরা দুনিয়ায় কোনো বিশেষ ব্যক্তির কাছে গেলে আমরা আদবের সাথে বসি না। একজন এমপি মন্ত্রী আসলে আমরা সবাই সেখানে অনেক সতর্কতার সাথে দাঁড়াই, কোনো সে আমাদের কোনো দোষ ধরতে না পারে, মাইন্ড না করে যে আমার সাথে বেয়াদবি করেছে। সাধারণ দুনিয়ার কোনো মানুষ, সম্মানিত ব্যক্তি, ওস্তাদের সামনে গেলে আমরা অনেক সম্মান দেখাই। তাহলে আল্লাহর ঘরে আসছি, আল্লাহর মেহমান, সেখানে আমাদের কিভাবে বসা উচিত, কি আদব দেখানো উচিত,
আমরা কি সেই অনুভূতি আমাদের আছে? আমরা এগুলো মনে করি না। আমরা আল্লাহর ঘরের মেহমান হয়েছি, আমরা কত ভাগ্যবান, আল্লাহর দাওয়াতি মেহমান। আমরা অনেক বড় ভাগ্যবান। সেই আল্লাহ পাকের ঘরের সম্মান রক্ষা করা এটা আমাদের সবার জন্য জরুরি। আর এই সম্মান রক্ষা করতে পারলেই আপনার আমার এই জুমা থেকে আমরা সফল হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আগে ভাগে মসজিদে আসবে ভালো কিছু শেখার উদ্দেশ্যে, নিজে শেখার উদ্দেশ্যে, যে হুজুরে আজকে কি আলোচনা করে তার থেকে কিছু শিখব, বা যিনি খতিব হবেন তিনি খেয়াল যে আমি কিছু মুসল্লিদেরকে আজকে শেখাবো। শেখা আর শিখানো এই দুইটা নিয়াতে যারা মসজিদে প্রবেশ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করা। এটা সাধারণ কোনো সওয়াব না। নবীজি বলেছেন আল জুমআতু হাজ্জুল মাসাকিন, একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। আপনি আমি টাকা খরচ করে হজ করতে যাই, আমাদের হজের টাকায় যদি একটু ভেজাল থাকে, অনেক লাখ টাকা, এতে ভেজাল হতে পারে না? কিছু টাকা দেখা যায় ভেজাল আছে, এই ভেজাল টাকা দিয়ে হজ করলে আপনার হজ কবুল হবে না। নেয়াতে যদি একটু ত্রুটি থাকে যে আমি হজ করে আসলেই তো আমার হাজি সাহেব বলবে মানুষে, এরকম একটু ফকর ভিতরে আসতে পারে না? যার লাগে আমি নামটা লিখতে গেলে একটা আলহাজ লাগাইতে পারবো হজ করে আসলে, এরকম যদি একটু ফকর আপনার দিলের মধ্যে ঢোকে তাহলে আপনার হজে কোনো সওয়াব হবে না। এই হজই আপনার জন্য জাহান্নামের কারণ। আমালান সালেহা, আল্লাহ তাআলা বলছেন যে সৎ আমল কম হোক, সেটা কি হওয়া লাগবে? সৎ আমল হওয়া লাগবে, বেশি আমল করা লাগবে। এটা কোথাও কোরআন হাদিসে পাওয়া যায় না। আমলটা সৎ হওয়া লাগবে, নির্ভেজাল। আমরা হজ করবো, ইবাদত করবো, জুমার নামাজে আসছি কার খুশির জন্য? একমাত্র রব্বুল আলামিনের খুশির জন্য। আপনি একজনের খাওয়াবেন, হাদিয়া দিবেন, সব কিছু একজনের খুশির জন্য হবে। মনে মনে খালি খেয়াল থাকবে আল্লাহ সন্তুষ্ট। এই জন্যে আপনাকে যে হজের কথা বলা হয়েছে এটা কবুল হজ। নবীজি বলেছেন এটা কবুল হজ। আপনি মসজিদ থেকে বাড়ি যাবেন, একজন হাজি হিসাব হয়ে আপনি বাড়ি ফেলবেন। সুবহানাল্লাহ। মসজিদে আইসে যদি আমরা সুন্দর করে জুমার আদব রক্ষা করে জুমা পড়তে পারি, তাহলে আমাদের একজন হাজি হিসাবের মর্যাদা আল্লাহকে আমাদের দান করবে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ প্রথম খণ্ড 289 নং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার খুতবায় উপস্থিত হবে এবং ইমামের নিকটবর্তী হয়ে বসবে। কারণ মানুষ নিয়মিত দূরে যদি বসে থাকে, নিয়মিত যারা পিছনে বসে, তা নবীজি বলেছেন যারা নিয়মিত মসজিদে এসে পিছনে বসবে এরা জান্নাতে ঢুকলেও জান্নাতের একেবারে পিছু স্থানে থাকবে। গাড়ির পিছনের সিট আর সামনের সিট একটু ব্যবধান আছে না? যারা ঢাকার লাইনে চলে রাস্তা খারাপ হইলে বোঝে সামনে আর পিছনের সিটের মর্তবা কি। পিছনে যদি বসেন রাস্তা একটু খারাপ হয়, আপনাকে ঝাঁকি দিয়ে দিয়ে একেবারে মাজা কোনো সুযোগ নেই। এই জন্য সামনের ফজিলত সবসময় বেশি। আল্লাহ রাসূল বলেছেন যারা সামনে বসবে নিয়মিত এই আমল কারণ হয়। আমরা কেউ আছি কন্টিনিউ পিছনে বসি। কেন পিছনে বসবো? আমি আজকে সামনে বসতে চাই, সামনে এসে বসবেন। আজকে পারি না আরেকদিন বসবো, সামনে আবার আজকে পারি নাই আমি আগে আসবো একদিন। আপনি এক করবেন আজকে আমি সবাই আগে যাব, সবাই আগে আসলে একটা কোরবানি করার সব, এটা তো সাধারণ কোনো বিষয় না। এ নিয়ে প্রতিযোগিতা থাকবে মনের মধ্যে। আমি আজকে হজের সব আদায় করবো, সবের আগে যাব, উডের সব নেব আমি। আবার সামনের কাতারে বসবেন মাঝে মাঝে। এখানে মসজিদে কোনো ধনী আর গরিব নেতা খাতা নাই। এখানে গরিব ধনী কুলিওয়ালা ঠেলাওয়ালা সব সমান। সামনে জায়গা পাইছেন, সামনে এসে বসবেন একেবারে ইমামের পাশে। সহিহ বুখারীর বর্ণনা তৃতীয় খণ্ড 1180 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুতবা চলাকালীন সময় মুসল্লিদের সাথে প্রয়োজনীয় কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন সময় প্রয়োজনীয় কথা নবীজি বলতেন। মাঝে মাঝে বিশেষ আদেশ নিষেধ প্রয়োজন হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাগুলি বলতেন। আমরা অনেকে মনে করি খুতবা চলাকালীন সময় কোনো কথা বলা যাবে না।
প্রয়োজনীয় কথা নবীজি কারো কোনো ত্রুটি দেখলে সাথে সাথে বলতেন। এই হাদিস শরীফে নবীজি বলেছেন যে এক মুসল্লি, এক সাহাবী এসে শেষ টাইমে আসছে, এসে আবার তিনি সবাইকে সরাই সরাই সামনের দিকে আসতেছেন। তা নবীজি তাকে ধমক দিলেন খুতবা বন্ধ করে, সাহাবী তুমি ওখানেই বসে পড়ো, তুমি আসছো সবার শেষে, আবার সবাইকে ডিস্টার্ব করে কষ্ট দিয়ে তুমি সামনে আসতেছো, যেখানে আছো ওখানেই বসে পড়ো। তাকে ধমক দিয়ে বসাই দিলেন। এই জন্য আমরা যেখানেই জায়গা পাই ওখানে বসে যাব, আর আগের ফজিলত বেশি, এই জন্য আমাদের আগে আসতে হবে। সহিহ বুখারীর বর্ণনায় প্রথম খণ্ড হাদিস নাম্বার 300, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিচ্ছেন। এমন সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে প্রবেশ করলেন। তখন তার একটু দেরি হয়ে গেছে, খুতবা দিচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটু দেরি করে আসলেন কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনই তো সার্টিফিকেট প্রাপ্ত, কত উঁচু মানের মানুষ, তারপরেও তাদেরকে শরীয়তের ব্যাপারে ছাড় দেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন যে আপনি দেরি করে কেন আসলেন মসজিদে? কাকে প্রশ্ন করছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি কেন দেরি করে আসলেন মসজিদে? তখন বললে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই একটু আসতে লেট হয়ে গেছে। তখন যখনই আমি আজান শুনছি তাড়াতাড়ি ওযু করে চলে আসছি। তাই এই কথা শুনে উনি আবার বললেন, তাহলে তুমি ওযু করে চলে আসছেন, আপনি তা জানেন না আপনি যে জুমার দিনে গোসল করা নবীজির সুন্নাহ, আপনি গোসল না করে মসজিদে আসলেন। এই জুমার দিনে গোসল করা কিন্তু অন্যতম একটা সুন্নাহ, আর একটা সুন্নাহ যদি কেউ সওয়াবের উদ্দেশ্যে পালন করে 50 জন গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন খুতবা দিচ্ছিলেন, তখন এক সাহাবী এসে বসে পড়লেন। বসে পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা অফ করে তাকে বললেন, ও সাহাবী তুমি কি সুন্নাহ পড়েছো? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো সুন্নাহ পড়ি নাই। তখন নবীজি বললেন, আগে সুন্নাহ পড়ো তারপরে বসো। আল্লাহর ঘরে সিজদা না করে বসার কোনো অধিকার নাই তোমার। তাই নসিহত চলছে, এই অবস্থায় নবীজি খুতবা বন্ধ করে তার সুন্নাহ পড়াইয়ে তারপরে বসাইছে। তা মসজিদের আদব হচ্ছে আমরা শুধু জুমায় না, প্রতি ওয়াক্তেই আপনি যদি সময় পান এসেই আগে ঢুকে 2 রাকাত সুন্নাহ পড়বেন। কয় রাকাত? সময় নাই, আমরা অনেক সময় আসরের 4 রাকাত সুন্নাত পড়তে শুরু করে দিই। আসলে 4 রাকাত পড়া লাগবে এমনটা না। হাদিসে আসছে দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়লেই হয়ে গেল। জুমার দিনে আলোচনা চলছে, আপনি একটু দেরিতে আসছেন, বারান্দায় বসে 2 রাকাত সুন্নাহ পড়ে তারপরে মসজিদে ঢুকবেন। কথা বুঝতে পারছেন? কেউ সুন্নাহ বাকিয়া রাখবেন না। এই হাদিস প্রমাণ করে, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। নবীজি বলেছেন মসজিদে ঢুকলে সুন্নাহ না পড়ে বসার কোনো হক নাই। আল্লাহর ঘরে ঢুকছো, আল্লাহর ঘরে সিজদা না করে বসার কোনো হক নাই। এখন এই হাদিস দিয়ে আরো একটা জিনিস প্রমাণ হয়, সেটা হচ্ছে সুন্নাহ বাকিয়া রাখার কোনো সুযোগ নাই। 2 রাকাত আপনি সময় পাইছেন, 2 রাকাত পড়লেও হয়ে যাবে। বেশি সময় পাইছেন আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই, যত পড়তে পারেন। তবে সেটা কোন সময়? ইমাম সাহেব খুতবা চালু করার আগে, যারা বেশি আগে আসছেন তারা 10 রাকাত, 12 রাকাত যত পারেন সুন্নাহ পড়তে থাকবেন, কোনো অসুবিধা নাই, বেশি সওয়াব হবে। আর যারা খুতবা শুরু হয়ে গেছে এই অবস্থায় যারা আসছেন তারা মাত্র 2 রাকাত পড়বেন। কয় রাকাত? 2 রাকাত পরে বারান্দায় বসে ভিতরে ঢুকবেন, বেশি পড়া লাগবে না, কারণ আলোচনা শোনাও জরুরি। কিন্তু আমাদের হানাফি স্কলাররা তারা বলেন যখন খুতবা শুরু হয়ে যায় তখন সুন্নাহ পড়া যাবে না। কিন্তু বুখারীর এই যে হাদিস, এটা আমরা কি করব? নবীজি বলেছেন তো খুতবা চলতেছে, এই অবস্থায় নবীজি 2 রাকাত পড়াইয়া তারপরে বসাইছেন। এই হাদিস দিয়ে আরো একটা জিনিস স্পষ্ট হয় যে সুন্নাহ বাকিয়া রাখার কোনো সুযোগ নাই। আল্লাহর ঘরে ঢুকছে, সুন্নাহ আগে পড়ো তারপরে বসো। কিন্তু আমরা যে কাবলাল জুমার সময় দিয়ে থাকি,
এইটা আসলে কোনো হাদিস কোরআনে কোন ধরনের নিয়ম রীতি পাওয়া যায় না। এটা আমাদের সমাজে আমরা চালু করেছি, কথাটা বুঝতে পারছেন? সুন্নাত বাকি রাখার কোনো সুযোগ নাই। তাহলে আমরা যে কবলা জুমার আবার একটু সময় দিই, তাহলে এই সুন্নাত বাকি থাকলো কেন? এই হাদিসের বিপরীত হয়ে গেল না? এই জন্য সুন্নাত বকেয়া রাখার কোনো সুযোগ নাই। মসজিদে ঢুকছি, সুন্নাত পড়ব, তারপরে বসবো। এরপরে এই সুন্নাত যে সময় দিয়ে, এটা আমরা নূতন নিয়ম চালু করেছি, এটা সুন্নাত বিরোধী কাজ, এতে গুনাহ ছাড়া কোনো সওয়াব হয় না। বুঝতে পারছেন? এই প্রথা আমাদের পরিবর্তন করা উচিত। এখন এগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রসার হয়েছে, বললে অনেকে এর আবার সমালোচনাও করে, জানে না তাই। কিন্তু এটা আপনারা অন্তত আপাতত যারা আল্লাহ রসুলকে ভালোবাসেন সত্যিকারের, তারাই হাদিসের আমলগুলো করবেন। আবেগ দিয়ে ভালোবাসলে হবে না, ভালোটা ন্যায্যভাবে কোরআন সুন্নাহর উপরে ভালোবাসতে হবে। কথা বুঝে আসছে? অনেকে আবেগ দিয়ে নবীজিকে ভালোবাসেন, যেটা কোরআন সুন্নাহ নাই, বানাই নিজেরা মহব্বত করে, বানাইয়ে যত ভালো আমল করেন, এই আমল আপনার গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ আমল বাড়াবার কারণে আপনি বেদাত করেছেন, আপনি জাহান্নামে যাবেন। আমল হবে ওই সময় সঠিক, যেটা কোরআন সুন্নাহ স্পষ্ট দলিল আছে, নবীজি করেছেন স্পষ্ট প্রমাণ আছে। এইটা যখনই করবেন তখনই ভাগ্যবান হবে, সওয়াব হবে। নিজে আবেগ দিয়ে করলে কোনো সওয়াব হবে না, বরঞ্চ গুনাহ হবে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কোনো ব্যক্তি যদি বিদআত করে, বিদআত কি জিনিস? বিদআত হয় বাড়াইলে, কমাইলে, নূতন আবিষ্কার করলে। আমাদের এই সমাজে এই যে আমরা সুন্নাতের সময় দেয়া থাকি, এটা আমাদের বানান। আপনারা যারা ইয়ং জেনারেশন আছেন, আপনারা এই সপ্তাহে একটু খোঁজাখুঁজি করে দেখেন যে কাবলাল জুমার সময় দেওয়াটা জায়েজ কিনা, বা এরকম কোনো হাদিস আছে কিনা। আপনারা খোঁজ করে দেখেন, যদি পান তাহলে আমরা সবাই করব, যদি না থাকে আমাদের পরিবর্তনে আসতে হবে, তাই না? আমাদের পরিবর্তন হতে হবে। আবেগ দিয়ে ইসলাম পালন করলে আমরা আসলে নাজাত পাবো না, আমরা সবাই জাহান্নামের অধিবাসী হয়ে যাব। আপনার সব জিনিস দুনিয়াতে আমরা এটা বুঝি, কোনো জিনিস প্রমাণ ছাড়া সেটা গ্রহণযোগ্য হয় না। দলিল না থাকলে জমি হয়, দলিলে ভেজাল থাকলেও তো জমি পাই না। দুনিয়াটা তো আমরা ভালোই বুঝি যে এই জমির দলিল নাই সঠিক, এই জমি মাগনা দিলেও নেব। আপনি আখিরাতে এত বড় একটা বিষয়, জাহান্নাম জান্নাতের একটা ব্যাপার, এখানে আমরা ইবাদত করবো, সেটার দলিল লাগবে না? আর দলিল আছে কিনা? ইসলামের সব কাজের দলিল আছে না? সব কাজের দলিল আছে। আমাদের দলিল দিয়ে কাজ করতে হবে। দলিল ছাড়া আন্দাজে ইবাদত করলে ওগুলো হবে না, বরঞ্চ জাহান্নাম। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আর একটা বিষয় হচ্ছে নারী সংস্কার কমিশন। আমাদের সমাজে ডক্টর ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে নারী সংস্কার কমিশন একটা আবেদন তার কাছে দিয়েছে, তাতে প্রায় 100-র অধিক পয়েন্ট আছে। সেগুলো সব কোরআন সুন্নাহ বিরোধী। তা সব তো বলতে পারবো না, আমি 2-একটা বিষয় আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে, তারা নারীর অধিকার প্রতিষ্ঠায় নারী কমিশন গঠন করতে চাচ্ছে। এখন সেটা হচ্ছে শরিয়া আমার শরীর। তারা একটা পয়েন্ট লিখেছে, মেয়েরা বলতেছে যে আমার শরীর, এটা সিদ্ধান্ত আমার যাকে ইচ্ছা তাকে দেব, এ ব্যাপারে শরিয়া কোনো বাধ্যকতা করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলেছে? আমার শরীর, আমি যাকে ইচ্ছা তাকে দেব, অন্যতে বেশ্যাগিরি করবে, এটা কেউ প্রতিবাদ করতে পারবে না। এটা রাষ্ট্রীয়ভাবে তারা সংবিধানে আইন চায়। বুঝতে পারছেন কত বড় মারাত্মক গুনার কাজ? এই কথাটা কি কোনো মানুষের মুখে মানায় বলেন? আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, আমাদের সভ্যতা আছে না? এইরকম অসভ্যর মতো কথা এটা মুখে উচ্চারণ করে কিভাবে? আমরা নারী জাতি যা ইচ্ছা তাই করে বেড়াবো, এই কথাগুলি কুকুরের সামনে মানায়। কুকুর সে যার সাথে তার সাথে মিলিত হইতে পারে, কিন্তু আমরা মানব জাতি হয়ে শ্রেষ্ঠ জাতি, মুসলিম জাতি, আমরা এই ধরনের প্রস্তাব দেওয়া রাষ্ট্রীয়ভাবে যে আমাদের এই অনুমতি দিতে হবে, শরিয়া কোনো নিষেধাজ্ঞা করতে পারবে না, যার সাথে তার সাথে আমরা ওঠা বসা করব। নাউজুবিল্লাহ। 2 নাম্বার হচ্ছে, তার মধ্যে আরেকটা পয়েন্ট হচ্ছে
নারী পুরুষ সমান অধিকার। নারীদেরকে যে সম্মান ইসলাম দিয়েছে, এটা পৃথিবীতে কোনো ধর্মে, ইসলাম ধর্মে যা দেওয়া হয়েছে দিতে পারবে না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবীজি বলেছেন মায়ের পদতলে সন্তানের বেহেশত। কত বড় মর্যাদার কথা না? আবার নবীজির কাছে এক সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে খেদমত করব? নবী বলেছেন তোমার মা। এ কথাটা 3 বার প্রশ্ন করে 3 বার বলছে তোমার মায়ের খেদমত করবা। চতুর্থবারে বলেছে নবীজি বাবার খেদমত করবা। তাই মায়ের মর্যাদা ফার্স্ট পুরস্কার, সেকেন্ড, থার্ড পুরস্কার সব পাইল বাবা, মা। আর সান্ত্বনা পুরস্কার দিলেন বাবা। কোরআনে সূরা লোকমানের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলছেন তোমার মাকে সম্মান করবা, কারণ তোমার মা ডেলিভারি কষ্ট সহ্য করেছে, দুগ্ধ পান করাইছে, তারপরে তোমার পেটে ধারণ করেছে। এই কথাগুলি স্পষ্ট করে আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ পাক নারী জাতিকে এত সম্মান দিয়েছেন। আবার এরকম হাদিস আছে, নবীজি বলেছেন যার একটা কন্যা সন্তান হবে, তার বাবা যদি তার মেয়েটাকে সুন্দর করে লালন পালন করে ধার্মিকতা বানিয়ে একজন ভালো নামাজি জামাইয়ের কাছে বিবাহ দিতে পারে, আল্লাহ পাক এই মেয়ের বাবাকে স্পেশালি একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এভাবে একটা না, যার 3টা মেয়ে, আল্লাহ নবী বলেছেন তার বাবাকে 3টা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। পুরুষের ব্যাপারে এত ফজিলত, অনেক ফজিলত আছে, কয়টা শুনো, আপনাদের সময় কম। তাই এভাবে এখন ওনারা বলতেছেন এইখানে সমান অধিকার বলতে ওনারা বলছেন যে ছেলে যে সম্পদ পাবে বাবার, মেয়েও সমান পাবে। যেখানে আল্লাহ বলছেন ছেলে পাবে 2% পাইলে মেয়ে পাবে 100%, এই বিধান কার? আল্লাহ পাক সরাসরি সূরা নিসার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ যে ইনসাফকারী, তার মতো ইনসাফকারী পৃথিবী থেকেও হতে পারবে না। আল্লাহ পাক শোনেন, নারীরা বিবাহ হইলে স্বামীর কাছ থেকে অধিকার পায় না? স্বামীর কাছ থেকে সে সম্পদ পায় না? আবার বাবার কাছ থেকেও পাইলেও এদিক দিয়ে একটু কম পাইলে ওদিক দিয়ে সমান হয়ে গেল না? আর একটা বিষয় হচ্ছে, ছেলে মেয়ে স্ত্রী, নারী নিজের কি কোনো সংসার খরচের দায়ভার তাকে দেওয়া হয়েছে? আমরা পুরুষ আমাদের কিছু বেশি দিলেও, বাবার কাছ থেকে পাইলেও, আমাদের সংসারের স্ত্রীর লালন পালন, ভরণ পোষণ, ছেলে মেয়ে, বাপ মা সবাইকে দেখা লাগে। এই দায়ভার আমাদের মাথায় আছে না? কিন্তু নারীদেরকে এটা দেওয়া হয় না। নারীর যদি কোটি টাকা থাকে, তারপরে স্বামী তার কাছ থেকে একটা টাকাও যদি স্বামীকে না দেয়, সেদিনে সে গুণাগার হবে না। কিন্তু স্ত্রীর যদি ভরণ পোষণের ত্রুটি করে, তিনি গুণাগার হবে। তাহলে আমাদের মাথায় তো খরচার অনেক বড় ভার বোঝা চাপিয়ে দেওয়া হয়, যেটা তো নারীর নাই। মা বোনদেরকে একসময় জ্যান্ত মাটি দেওয়া হতো। আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান হলেই তারা এটা অপমান বোধ মনে করে, তাই জ্যান্ত কবর দিত। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই নারী জাতির সম্মান সম্পর্কে হাদিস বর্ণনা করলেন, কোরআন শুনাইলেন। আস্তে আস্তে এই নারী জাতির সম্মান হয়েছে। এই জন্যে এটা কোরআন বিরোধী। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি আল্লাহর আইন চলবে কার? আল্লাহ পাকের আইন চলবে। আল্লাহ পাক যে বিধিবিধান দিয়েছে, এখানে আমাদের কোনো কথা চলবে না। যদি কোনো কথা বলি, আমাদের ঈমান থাকবে না। এরা প্রতিবাদ না করলে ঈমান থাকবে না। এরপরে আর একটা বিষয়, 3 নম্বর, তারা বলছে যে বিবাহ তালাক সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার, অর্থাৎ পুরুষ যেভাবে তালাক দেওয়ার অধিকার আছে, নারীও সেই সমান অধিকার চায়, তারাও তালাক দিবে। এটা সরাসরি কোরআন বিরোধী কাজ। তালাক দেওয়ার অধিকার একমাত্র পুরুষকে আল্লাহ পাক দিয়েছেন, নারীদেরকে এইভাবে কোনো অর্ডার দেওয়া হয়নি। নারীরা ইচ্ছা করলেই তালাক দিতে পারবে না। এটাও কোরআন বিরোধী। এভাবে 100-র উপরে তারা এই করছে। এগুলো সব বিদেশি যেই কালচার, যেগুলো দিয়ে আমাদের দেশটা ইহুদি নাসারা করতে চায়। অতএব এর প্রতিবাদ করতে হবে। আমাদের 3 মে ঢাকায় একটা সমাবেশ হবে। আজকে 1 তারিখ না 2 তারিখ? 2 তারিখ। তাহলে কালকে ঢাকায় একটা সমাবেশ আছে, ওখানে যারা পারেন যাবেন। হেফাজতে ইসলাম ডাক দিয়েছে, এর প্রতিবাদ করবে। আর আমরা ডক্টর
ইউনূসকে আমরা সবাই মিলে বলবো সে যেন এই নারী প্রতিষ্ঠা, নারী সংস্কার কমিশন এটাকে বাতিল করে। এটা আমাদের সবার দাবি, কারণ এগুলো সব কোরআন বিরোধী কাজ, সুন্নাহ বিরোধী কাজ। এগুলো যদি আমরা বাস্তবায়ন হতে দিই তাহলে আপনার আমার মেয়ে স্ত্রী পরিবারের এক সময় সব পথভ্রষ্ট হয়ে যাবে, আর আমরাও পথভ্রষ্ট হয়ে যাবো। আল্লাহ তাআলা যেন আমাদের সেই দেশটাকে হেফাজত করে, সকলে বলুন আমিন।